আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুভিশন মাস্টার্স কোর্সে। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে তোমাদের যাদের এখনো টেস্ট পরীক্ষা গণিতে হয়নি তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেট থেকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অ্যান্সার দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা ম্যাথ দেওয়া আছে পরিসংখ্যান থেকে, যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে 1 2 3 4 5 6টা, মানে কলাম দেওয়া রয়েছে 6টা, আর গণসংখ্যা দেওয়া রয়েছে। ক নম্বরের প্রশ্ন দিচ্ছে যে f5 অফ এই x5 মাইনাস f2 অফ x2 সমান হলো নির্ণয় করো। তো তোমাদের অনেকের কাছে কিন্তু এইটা কঠিন, মানে প্রথমত কঠিন, কারণ কোনো বইতে এমন কি প্রশ্ন নাই বা কোনো বোর্ড পরীক্ষায় এমন প্রশ্ন ইতিপূর্বে আসে নাই। তো আজকে তোমাদের আমি দেখাবো যে এইটা কি, এই এফ বলতে হিসেবে ফ্রিকুয়েন্সি বোঝায়, বলতে এই যে গণসংখ্যা বোঝায়। ফ্রিকুয়েন্সি বিষয়টা হচ্ছে আমরা যে গণসংখ্যা যেটা লিখি এইটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকুয়েন্সি মানে একটা উপাত্তে যে অনেকগুলো মান যে এক ঘরে বা একই মান হয় তখন যে এইটাকে ফ্রিকুয়েন্সি বলা হয়। এখানে যে ফ্রিকুয়েন্সি বলতে এই যে এই ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে 5, মানে 20 থেকে 23 সংখ্যাটা এই 5 বার এসেছে, এই ভিতরে সংখ্যাগুলো 5 বার এসেছে। এই সবগুলোর ফ্রিকুয়েন্সি মানে এই যে 24 থেকে 27 এই ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে 8, 28 থেকে 31 এই ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে 12 বা গণসংখ্যা হচ্ছে 12, 32 থেকে 35 এই ঘরের গণসংখ্যা হচ্ছে বা ফ্রিকুয়েন্সি হচ্ছে 15, 36 থেকে 39 এই ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে 20, 40 থেকে 43 এই ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে 5। তো এফ দ্বারা আমরা এই ফ্রিকুয়েন্সিকে বুঝি। আর তোমার যখন আর একটা প্রশ্ন এখানে তোমরা অ্যাড করতে পারো, যখন এই এফ বড় অক্ষরে থাকবে, ঠিক আছে, এফ এই যে f5 যখন থাকবে বা এক্স এরকম থাকতে পারে, বা f2 থাকলো, এর বড় অক্ষরের এফ থাকলো, f2 x2 সমান কত, এই এফ বড় অক্ষরে দেওয়া মানে কি কাল্টিভেটিভ তোমার হলো ফ্রিকুয়েন্সি বলতে বোঝায়, মানে ক্রমযোজিত গণসংখ্যা, মানে এই যে এই শ্রেণী বা এর আগের শ্রেণীর মানে ক্রমবর্ধমান গণসংখ্যা যোগফল। যদি তোমার বলে এই যে f5 বলছে, তারপরে বলছে f5, তাহলে 1 2 3 4 5 5 নাম্বারে চলে যাবে। এই 5 যোগ 8 যোগ 12 যোগ 15 যোগ এই 20, এই 5টা যোগ ফলের পরে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। এই এফ হবে তখন এই 5টা যোগ ফল, 5 যোগ 8 যোগ 12 যোগ 15 যোগ হলো 20 মানে হচ্ছে 60। তখন এই f5টা হবে যখন এফ বড় হাতের দেওয়া থাকবে, আর এই এফও যখন বড় হাতের দেওয়া থাকবে তখন এই দুটো যোগ হবে। f2 যখন যোগ হবে কখন, 5 যোগ 8, তাহলে এখানে হচ্ছে তোমার হলো 13, ঠিক আছে। আর যখন এখানে দেওয়াই রয়েছে তোমার কি প্রশ্ন দেওয়া হয়েছে এফ হলো ছোট অক্ষরে, তাহলে শুধু এটাকে আমরা ফ্রিকুয়েন্সিকেই বুঝবো, ঠিক আছে, মানে গণসংখ্যাকেই বুঝবো। তাহলে তোমরা এটা সমাধান করতে পারবা যে এখানে 2 নম্বর শ্রেণী এখানে লিখবে যে এখানে আমি আলাদা একটা খাতায় করি, দরকার হয় তোমাদের সুবিধার্থে। প্রশ্নটা এটা প্রশ্ন, তাহলে এখানে f5 দেওয়া রয়েছে, f5কে আমরা প্রথমে নির্ণয় করে নিব। f5 ঘরটা আমরা নির্ণয় করব, বা আমরা সরাসরি আমরা অ্যান্সারও করতে পারি, যেহেতু ক নাম্বার আমরা যত শর্টে করতে পারবো শর্টই ভালো। তাহলে 1 2 3 4 5, এই 5 নাম্বারের গণসংখ্যা কত, f5 হচ্ছে কত 20, এখানে f5 হচ্ছে কত 20, আর এই f5 x5 বলতে এই শ্রেণীর হলো কি মধ্যমান। এই শ্রেণীর মধ্যমান আমরা সহজে নির্ণয় করতে পারি না। সবচেয়ে বড় সংখ্যা যোগ আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করি, সবচেয়ে বড় সংখ্যা কি এখানে 39 যোগ হলো 36, আমরা ভাগ দেব কত দ্বারা, 2 দ্বারা ভাগ দেব, তাহলে হচ্ছে কত আমাদের 37.5। তারপরে এখানে বলছে f2 বলতে যে 2 নম্বর শ্রেণীর গণসংখ্যা, f2 বলতে 2 নম্বর শ্রেণীর গণসংখ্যা, 2 নম্বর শ্রেণীর গণসংখ্যা কত 8,
আর x2 বলতে এই 2 নম্বর শ্রেণীর হলো মধ্যমান, 2 নম্বর শ্রেণীর মধ্যমান। তাহলে 2 নম্বর শ্রেণীর মধ্যমান এখানে 27 যোগ কত 24 ভাগ কত দেব আমরা 2, তাহলে হচ্ছে 25.5, 25, তাহলে এখানে 25.5। তো দেখো আমরা এবার সহজে নির্ণয় করতে পারি, এটা 25.5 হলো। তাহলে আমরা সরাসরি অতএব যে সূত্রটা লিখতে পারি যে f5 যেটা দেওয়া রয়েছে x5 মাইনাস f2 x2 সমান এখানে মান বসিয়ে দাও যার যার মান, যে f5 এর মান কত 20 যোগ x5 এর মান কত 37.5 মাইনাস f2 এর মান কত 8 গুণ x2 এর মান কত 25.5। তাহলে এটা সমাধান করলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে দেখো 20 গুণ কত 37.5, তাহলে হচ্ছে 750 বিয়োগ 8 গুণ কত 25.5, তাহলে হচ্ছে 204। এখান থেকে এটা বিয়োগ দাও, 750 বিয়োগ হলো 204, তাহলে হচ্ছে 546, তাহলে হচ্ছে 546, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আর একটা আমি প্রশ্ন লিখছি তোমাদের সেট ও ফাংশন থেকে, বলছে এ একটা সেট দেওয়া রয়েছে, এক্স এর সদস্য কি দিয়েছে এই জেড বলতে কি আমরা বুঝি, জেড বলতে আমরা পূর্ণ সংখ্যা বুঝি, মানে -3 -2 -1 0 1 2 3 ডট ডট দিয়ে দিলাম। তো এক্স এর মান বলছে কি জেড, তারপরে বলছে এক্স এর মানকে আবার রুট ওভার করো, রুট ওভার করার পরে তোমার এই 3 থেকে ছোট হবে বা 3 সমান হবে এমন সংখ্যা ব্যবহার করো। তো সাধারণত আমরা এক্স এর মানকে এই মানগুলো আমরা স্কোয়ার করব। তো দেখো সাধারণত মাইনাস সংখ্যার কিন্তু রুট ওভার হয় না, তাহলে একবারে মাইনাস চিহ্নগুলো বাদ চলে যাচ্ছে। তারপর বলছে শূন্য যদি আমরা রুট ওভার করি তাহলে কি হয়, শূন্যই হয়, শূন্য রুট ওভার করলে শূন্যই হয় না, দেখো শূন্যই হয়। তাহলে রুট ওভার 1 এর করো, তাহলে 1 এর রুট ওভার করলে 1 হয়, 2 এর রুট ওভার করলে কত হয় 1 পয়েন্ট সামথিং হয়, দেখো 2 এর রুট ওভার করলে কত হয় 1 পয়েন্ট সামথিং হয়, 1 পয়েন্ট সামথিং হয়। যদি রুট 3 ইন করো তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, রুট 3 রুট ওভার করো 1 পয়েন্ট সামথিং, রুট 4 এর করলে কত হয় 2 হয়, দেখো রুট 4 করলে দেখো 2 হয়, রুট 5 করলে কত হয় 2 পয়েন্ট সামথিং হয়, রুট 6 করলে কত হয় 2 পয়েন্ট সামথিং হয়, রুট 7 করলেও কত 2 পয়েন্ট সামথিং হয়, রুট 8 করলে কত হয় 2 পয়েন্ট সামথিং হয়, রুট 9 করলে দেখো 3 হয়, রুট 9 করলে 3 হয়। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, রুট 9 করলে কত হয় 3 হয়। আর রুট যদি 10 করি তাহলে 3 পয়েন্ট সামথিং হয়, যা কত এই যে এখানে এই সত্ত্বে কি 3 বড় হয়ে যায়, এই 3 বড় হয়ে যায়। এখানে বলছে রুট এক্স করো, করার পরে দেখতে হবে যে এক্স মান হবে 3 থেকে ছোট বা 3 সমান, ঠিক আছে। তাহলে আমরা 9 পর্যন্ত সংখ্যাগুলো নিতে পারছি, মানে 3 হচ্ছে। আর 10 চলে গেলে কি 10 এর রুট কভার করলে কত 3 পয়েন্ট সামথিং, মানে 3 থেকে বড় হয়ে যায়। তাহলে এটার মান হবে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। আশা করি এই দুইটা ম্যাথ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো SMS দিবে আমাদের পেজে, ইনশাআল্লাহ আবারও সমাধান করে দেওয়া হবে, আবারও তোমাদেরকে নতুন করে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পরীক্ষা ভালো হয় এই দোয়াই করে রইল।
আর এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।